আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই গরুর চাপ কাবাব তৈরি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসটা হচ্ছে গরুর পিঠে যে উঁচু জায়গাটা থাকে সেই মাংস। আর এই মাংসটাকে চুষের মাংস বলে। আর এই মাংস হচ্ছে আমাদের কুরবানি গরুর মাংস। তো এখন মাংসটাকে কেটে নিব। তো গরুর মাংসটাকে এভাবে পিস পিস করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি বরফ অবস্থায় কেটেছি, কারণ বরফ অবস্থায় কাটলে পিস পিস করতে সুবিধা হয়। আর মাংসটা কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, বেশি নরম হয়ে গেলে কাটতে সমস্যা হয়। আর মাংসগুলো দেখতে কতটা সুন্দর। তো এখন মাংসগুলো আমি মেখে নিব। আর এই জন্য একটি বাটিতে মাংসগুলো আমি নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো সয়া সস ও লেবুর রস দিয়ে মাংসগুলো ভালো করে মেখে নিব। তো এখানে আমি একটি ছোট সাইজের লেবুর রস নিয়েছি। লেবুর রস বদলে সিরকাও দেওয়া যাবে, আমার কাছে সিরকা ছিল না বলে আমি লেবুর রস দিচ্ছি। আর এই মাংসের মধ্যে আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ভালোভাবে মাংসগুলো মেখে নিব। তো আমি ব্যাক ক্যামেরায় মাংসগুলো ভালোভাবে মেখে একটি বক্সের মধ্যে নিয়েছি। এখন বক্সের মুখটা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে 4 দিনের জন্য রেখে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 4 দিন পর আমি নর্মাল ফ্রিজ থেকে মাংসগুলোকে বের করে নিয়েছি। তো দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মাংসগুলো ভেজে নিব। আর এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। আমি কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ গরুর মাংসের মধ্যে তেল আছে। আর এই মাংসটা হচ্ছে চুষের মাংস, তো এই মাংস থেকে অনেক তেল বের হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাংসগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন একটু খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। চুলাটা এখন মিডিয়াম হিটে আছে। তো এখন আমি চুলাটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এই গরুর মাংস আমি সম্পূর্ণ লো হিটে রেখে ভেজে নিব। তো সবগুলো গরুর মাংস আমি একে একে উল্টিয়ে দিব। আর দেখুন মাংস থেকে কিন্তু পানি এবং তেল বের হয়েছে। তো মাংসগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো আবারও একটু আমি মাংসগুলোকে উল্টিয়ে দিব। আর এভাবে দুই পাশ উল্টিয়ে আমি মাংসগুলোকে ভেজে নিব। তো আমি একে একে সবগুলো মাংস উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই গরুর মাংস মেখে আমি 4 দিন নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এই মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া আমি কিন্তু লো হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে আমি 2 ভাগে মাংসগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা তেল বের হয়েছে। কারণ মাংসের মধ্যে অনেক তেল ছিল। আর এই তেলটা দিয়েই আমি মাংসটাকে সম্পূর্ণ ভেজে নিব। তো মাংস ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমার আরেকটা কাজ করার বাকি আছে। তো একটি শিকের সাহায্যে আমি মাংসগুলো গ্যাসের চুলায় পুড়িয়ে নিব। এই যে দেখুন এটা হচ্ছে মাংস পোড়ার শিক। তো এটার মধ্যে আমি মাংসগুলোকে গেঁথে নিব। আর দেখুন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে চাপ কাবাব করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি ব্যাক ক্যামেরায় শিকের মধ্যে মাংসগুলো এভাবে গেঁথে নিয়েছি। এখন আমি চুলার উপর একটু পুড়িয়ে নিচ্ছি যাতে মাংসের মধ্যে পোড়া একটা স্মেল আসে। তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই গরুর মাংসের চাপ কাবাব। এই কাবাব রুটি, পরোটা এবং পাউরুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া এমনিতেও সস দিয়ে খেতে খুবই মজা। আর চুলায় পোড়ার কারণে এই কাবাবের আলাদা একটা স্বাদ এবং দারুণ একটা স্মেল। তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।